কী খবর বন্ধুরা, আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব কলকাতা বইমেলার ইতিহাস এবং কলকাতা বইমেলার বিভিন্ন মুহূর্ত। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে হচ্ছে সেন্ট্রাল পার্ক, যেখানটায় এই বছর প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জায়গাটা, এইখানে 4 চাকা 2 চাকা এখানটায় রাখা হয়। এই যে দেখছেন গাড়িগুলো রাখা হচ্ছে, এইটা হচ্ছে বিদ্যুৎ ভবনের পাশেই। আর এখানটায় রেড চার্টটা দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এইটা হচ্ছে 5 নম্বর গেট। এই গেটটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, একটা রাজবাড়ির গেটের আদলে সাজানো হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। কলকাতা বইমেলার এই বছরের থিম হচ্ছে আর্জেন্টিনা। আর এই বছর বইমেলা শুরু হয়েছে 22শে জানুয়ারি এবং বইমেলা শেষ হবে 3রা ফেব্রুয়ারি। এই সামনেটা হচ্ছে গিল্ড হাউস, দেখলাম ধীরে ধীরে ভিড় বাড়ছে। এই দিকেও কিছু স্টল রয়েছে, আর এখানটায় রয়েছে দেশ পাবলিশিং, খুব নামকরা একটি পাবলিশার্স। আরও এখানে ছোট বড় অনেক স্টল রয়েছে। এই যে এখানটায় দেখতে পাচ্ছি ভিড় বাড়ছে, আর এইখানটা একটা সেলফি জোন করা হয়েছে, আর এই দিকেও বেশ কয়েকটি স্টল রয়েছে। আর আমি এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। চলুন এইবার আপনাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলার ইতিহাসটা জানিয়ে দিই। 1976 সালে যাত্রা শুরু হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলার। এটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য বইমেলা। এটি প্রতি বছর কয়েক লক্ষ বইপ্রেমীদের কাছে একটি মিলনক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আয়োজিত এই মেলা 1984 সালে আন্তর্জাতিক তকমা পেয়েছিল। বইমেলার উল্লেখযোগ্য ইতিহাস হিসাবে বলা যায় যে এই বইমেলার সূচনা হয়েছিল 1976 সালের 5ই মার্চ কলকাতার ময়দানে, যেটাকে এখন আমরা মোহরকুঞ্জ নামে চিনি। এখানে প্রথম বইমেলার সূচনা হয়েছিল, যেখানে ছিল 34 জন প্রকাশক, মাত্র 56টি স্টল। এই বইমেলার পরিকল্পনা করা হয় কফি হাউসের আড্ডায় একদল বইপ্রেমী ও প্রকাশক ফ্রাঙ্কফুর্ট বইমেলার আদলে এই বইমেলা পরিকল্পনা করেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলা কলকাতার নানান প্রান্ত ঘুরে বর্তমানে সল্টলেকের সেন্ট্রাল পার্কে স্থানান্তরিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্টলের ঠিক সামনে। এই যে এখানটা স্টলটাকে করা হয়েছে, স্টলের কাছে গিয়ে দেখাচ্ছি এখানে কি কি রয়েছে। এখানটা যেটা দেখতে পাচ্ছি 125তম আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান গতবার ইস্টবেঙ্গলকে হারিয়ে। সেই ছবিটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, শিল্ড জয়ের আনন্দের মুহূর্তটাকে এখানটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে রয়েছে খেলা সংক্রান্ত বিভিন্ন ধরনের পত্রিকা, যেগুলো আপনারা এখানে এসে সংগ্রহ করতে পারেন। যারা ক্রীড়াবিদ বা যারা ক্রীড়াপ্রেমী তাদের লেখা বই এখানে রয়েছে। আরও এইখানটায় দেখতে পাচ্ছি যেটা কলকাতা ফুটবল লিগ জিতেছিল ইস্টবেঙ্গল, সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বইমেলাতে এসে এখানে একটা প্রথমেই আমার স্টল চোখে পড়লো, যেটা হলো খাবার, জৈন শিল্প মন্দির। এখানে বিভিন্ন আচার, হজমি, পাঁপড়, বড়ি পাওয়া যাচ্ছে। আপনারা যারা বইমেলাতে যাবেন এখানে গিয়ে আচার, বড়ি এইগুলো সংগ্রহ করতে পারেন। এখানে একটা ছোট্ট মতো স্টল চোখে পড়লো, যেই স্টল নাম্বার হচ্ছে 269। এই স্টলটার নাম হচ্ছে প্রভা প্রকাশনী। এখানে গল্প, সাহিত্য, উপন্যাস, ছোটদের বড়দের বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। এই যে এখানটা দেখুন আঁকা, আলপনা আর এই জাতীয় বইও পাওয়া যায়। এই স্টলটার ভেতর প্রবেশ করছি এবং দেখাচ্ছি কি কি ধরনের বই রয়েছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের ছবি, আলপনা এইগুলো দেওয়া রয়েছে। এই সমস্ত বই এখানে পাওয়া যাচ্ছে। এটা দেখতে বেশ সুন্দর লাগছিল। বিভিন্ন ধরনের আলপনা, আরও নানান ধরনের ড্রয়িং যেগুলো রয়েছে, এগুলো দেখতে বেশ ভালোই লাগে। এইখানটা যেটা দেখতে পেলাম বিভিন্ন হাতে আঁকা ছবি রয়েছে বিভিন্ন ধরনের, দারুণ লাগছে কিন্তু দেখতে। আরও অনেক বই রয়েছে এখানে, সেই সমস্ত ছবি এখানে দেওয়া রয়েছে। এই যে বইগুলো এইবার আপনাদের দেখাই কি কি এখানে বই রয়েছে। এই যে একটু দেখে নিন, আপনাদের যা যা দরকার আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। কিডস, ওয়াটার কালার, তারপর আরও বিভিন্ন ধরনের বই রয়েছে, প্রচুর বই রয়েছে দেখতে পেলাম এই স্টলে। এইবার এই 6 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে জাগো বাংলা স্টল। এই যে এইখানটায় জাগো বাংলা স্টলটা রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে। একটা গ্রাম্য পরিবেশকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে দুর্গাপুজোর থিম করা হয়েছে।
চলুন এইবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করা যাক। বাইরের থেকে তো অসাধারণ লাগছে, বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই স্টলটাকে। দেখুন, অপূর্ব লাগছে। এই যেখানটা জাগো বাংলা লেখা রয়েছে, বেশ সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। 23শে জানুয়ারি সরস্বতী পুজো ছিল, তাই জন্য এইখানটাকে সরস্বতী পুজো করা হয়েছে। সেই জায়গাটা রয়েছে, এই যেখানটায় পুজোটা করা হয়েছে, এখনও ঠাকুরটাকে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। আমার ডান দিকে এরকম একটা মঞ্চ করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। স্টলটার ভেতর প্রবেশ করার আগে বাইরে দেখতে পেলাম বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে, যেমন ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, আরও এইরকম অনেক ছবি রয়েছে। যেমন এখানটায় রয়েছে বাঘা যতীন, রাসবিহারী বসু, সূর্য সেন, এনাদের ছবি রয়েছে। এই যে লেখা রয়েছে জাগো বাংলা। এবার এর ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা জাস্ট অসাধারণভাবে সাজানো হয়েছে। এখানটায় খড়ের চালা দিয়ে একটা ছোটো মতো ঘর করা হয়েছে, মানে বৈঠকখানার মতো। এখানটা সবাই বসে রয়েছে, যেরকম গ্রামের বাড়িতে থাকে, অনেক বাড়িতেই রয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে, মনে হচ্ছে একটা কোনো গ্রামে চলে এসেছি। বিশেষ করে যেই সব জায়গায় রিসর্ট রয়েছে সেই রকম জায়গায় এরকমভাবে একটা জায়গা করা থাকে, বসার জায়গা, যেখানে সবাই বসে আড্ডা দেয়। আর এই দু সাইডটা একবার ঘুরিয়ে দেখায়, যেমন এখানে বিদ্যাসাগর, আরও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পকে তুলে ধরা হয়েছে। আর এখানটায় বিভিন্ন গাছ দিয়ে সাজানো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। দ্বিজেন্দ্রলাল রায়, মহেশ্বেতা দেবী, রামকৃষ্ণ পরমহংস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এইরকম অনেকেরই ছবি দিয়ে এখানটা সাজানো হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, অপূর্ব লাগছে এই স্টলটা দেখতে। ওই স্টলটা দিয়ে বেরিয়ে এসে বাইরের দিকে দেখতে পেলাম এখানে ছোট ছোট কিয়স্ক তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ বিক্রি করা হয়েছে। এই কিয়স্কগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, কারণ এই সব ছোট ছোট কিয়স্কগুলিতে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়, যেগুলো মেন স্টলে পাওয়া যায় না। বিভিন্ন নিত্য নতুন জিনিস এইসব স্টলে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে, যেটা দেখতে পেলাম। কিছুটা এগিয়ে আসার পর যেটা দেখতে পেলাম, এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের স্টল। এই স্টল নাম্বার হলো 377। এই সামনেটা রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মা, ভগিনী নিবেদিতার বিভিন্ন বাণী রয়েছে। তাছাড়া এখানটায় কিছু বই আর স্ট্যাচু বিক্রি হচ্ছে, যেটা দেখতে পেলাম। আর এরপর এর ভেতরে প্রবেশ করে দেখাবো কি কি রয়েছে। চলো এবার এই স্টলটার ভেতরে প্রবেশ করা যাক। এইখানটায় যেই ছবিটা রয়েছে ভগিনী নিবেদিতার ছবি, এই ছবির নিচে যেই গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এখানে প্রবেশের পর দেখতে পেলাম যে বিবেকানন্দের বিভিন্ন বাণী এবং বিবেকানন্দকে নিয়ে লেখা বিভিন্ন বই এখানটায় রয়েছে। তাছাড়া এখানে রামকৃষ্ণ পরমহংসের বিভিন্ন বই রয়েছে, যেটা দেখতে পাচ্ছি, প্রচুর বই রয়েছে। আরও এইখানটায় ছোট বড় অনেক বই রয়েছে রামকৃষ্ণ মিশনের। তাছাড়া এখানে ধূপ, ছোট ছোট ছবি, ছোট বড় ছবি এখানটায় বিক্রি হচ্ছে দেখতে পেলাম। এই যে এখানে আরও অনেক বই রয়েছে। এখানে একটা জিনিস দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছিল। এই যে দেখো, এখানে অনেক বই রয়েছে। আর এই রকম মূর্তিগুলো আমি এই প্রথম দেখলাম, এগুলো দেখতে বেশ ভালোই লাগছে। এখানে অনেক ধূপকাঠি রয়েছে, ছোট ছোট অনেক যেই বইগুলো হয় না, পকেট ফ্রেন্ডলি বই, পকেটের মধ্যে রেখে দেয়, ওই ধরনের বইগুলো বিক্রি হচ্ছে। এটা মনে হয় সাজানোর জন্য এখানটায় রেখেছে, দেখতে বেশ দারুণ লাগছে। এই যেখানটায় দেখো প্রচুর বই রয়েছে। অনেকে এই বইগুলো নিয়ে পকেটে রেখে দেয়, বিভিন্ন সময় পড়ে, তাই জন্য ওগুলো রেখেছে। এইগুলো হচ্ছে ঘরে সাজিয়ে রাখার জন্য, পুজো করার জন্য। আর এখানে বিভিন্ন ধূপকাঠি রয়েছে, যেটা দেখতে পেলাম। এই যে এখানে অনেক বই রয়েছে, রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের প্রচুর বই রয়েছে, তোমরা এসে সংগ্রহ করতে পারো। আরও এখানে প্রচুর ছবি রয়েছে, ছোট বড় ছবি রয়েছে। অনেকে এই সব ছবিগুলো মানি ব্যাগে রাখে, গাড়িতে রাখে, সেই ধরনের ছবিগুলো এখানে রয়েছে, তোমরা এসে দেখতে পারো। এই স্টলটার নাম হচ্ছে দক্ষ ভারতী। এই স্টলে ছোটদের বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। চলুন এবার স্টলটার ভেতর প্রবেশ করে দেখাই কি কি বই এই স্টলের ভেতর রয়েছে। স্টলটা বাইরে দিয়ে দেখতে বেশ সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাইরের দিক দিয়েও অনেক বই দেখা যাচ্ছে, যেটা দেখতে পেলাম। এইবার ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি কি কি বই এখানে রয়েছে। এইসব স্টলে এলে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। এই যে এইখানটায় দেখাই কি কি বই রয়েছে, ভূত, আমার পুত, পেতনি আমার ঝি,
তাছাড়া রয়েছে জুরাসিক ওয়ার্ল্ড, মোরাল বুক, তোমাদের চিড়িয়াখানা, মা কালীর খাঁড়া, এরকম আরও অনেক বই রয়েছে, আপনারা এখানে এসে সংগ্রহ করতে পারেন। আর বাচ্চাদের তো এই স্টলটা এলে ভালোই লাগবে, কারণ তাদের অনেক প্রিয় বই এখানে রয়েছে। এখানে একটা স্টল রয়েছে যেটা দেখতে পেলাম, এই স্টলটিকে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে। স্টল নাম্বার হচ্ছে 449। লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের উদ্যোগে এই স্টলটিকে গড়ে তোলা হয়েছে। এখন আমি চলে এসেছি একটি স্টলের সামনে, যেই স্টলটির নাম হচ্ছে শৈবা প্রকাশন বিভাগ। এই স্টলের মধ্যে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে, তার ছবিগুলো স্টলের বাইরে দেওয়া রয়েছে। টেনিদা সমগ্র, বাংলার ডাকাত, নিষিদ্ধ প্রণয়, এইরকম আরও নানান ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। চলুন এইবার স্টলটার ভেতর প্রবেশ করে দেখি আরও কী কী ধরনের বই রয়েছে। চলুন এইবার এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করি এবং প্রবেশ করে দেখাই এখানে কি কি আরও বই রয়েছে। এই স্টলের কাছে এসে যেটা দেখতে পেলাম, এখানে যে বইগুলো রয়েছে যেমন মহাভারতের রানী, কাকাবাবুর অভিযান, ফেলুদার অভিযান, গল্প সমগ্র, শিবরাম, তাছাড়া আরও অনেক বই এখানটায় রয়েছে, যেগুলো দেখে আমার বেশ ভালোই লাগলো। কিনতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু তাও মনে হলো না থাক, বই তো আর পড়াই হয় না, তাই আর কিনলাম না। তাছাড়া এইখানে আরও ছোটদের বিভিন্ন ধরনের বই রয়েছে, ম্যাথামেটিক্সের এখানটা যেটা দেখতে পাচ্ছি। আর তাছাড়া বাটুল দি গ্রেট, হাঁদা ভোরদা, নন্টে ফন্টে, এগুলো ছোটোবেলায় অনেক পড়েছি, আর এখনও এই কার্টুনগুলো দেখি, বেশ ভালো লাগে। তাছাড়া এখানে অনেক এরকম বই রয়েছে, আপনারা এসে দেখতে পারেন। এখানে বিশেষ করে ছোটদের গল্পগুচ্ছ রয়েছে, যেগুলো বেশ ভালো লাগবে। তাছাড়া এখানে আরও অনেক বই রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন গোয়েন্দা বই, এমনি গল্পের বই, এইগুলো আপনারা দেখতে পারেন, সংগ্রহ করতে পারেন। এখানে প্রচুর এরকম বই রয়েছে যেগুলোর নাম আমরা জানি না, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। যদি কেউ একবার হলেও ছোটোবেলায় ফিরে যেতে চান, তাহলে বইমেলার এই স্টলে এসে একবার অন্তত ঘুরে যান, এইটুকুই বলবো। আপনাদের আগেই জানিয়েছিলাম এই বছরে কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা। এখন আমি সেই স্টলের সামনে এসে দাঁড়িয়ে আছি। এখানে এসে দেখতে পেলাম একটি স্কুল থেকে অনেক ছাত্ররা এসছে। এই স্কুল ড্রেসটা দেখলে আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। এই স্টলটার ভেতর প্রবেশ করলাম, দেখলাম অনেকেই এর ভেতর প্রবেশ করেছে। এইখানে বিশেষ কিছু লেখা রয়েছে এবং আর্জেন্টিনার বিশেষ বিশেষ ব্যক্তিদের ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং তার পাশে রয়েছে বারকোড। ওই বারকোড স্ক্যান করে আপনারা এই ছবিটা সম্পর্কে জানতে পারবে। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, যে একটা ছবির পাশে পুরো ডিটেলসটাও দেওয়া নেই, কিন্তু একটা বারকোড দেওয়া রয়েছে, যেটা স্ক্যান করলে আমি পুরো ছবির সম্পর্কে জেনে নিতে পারবো। আরও এখানটায় কিছু লেখাও রয়েছে ছবিগুলোর সম্পর্কে। তাছাড়া পুরো ডিটেলস জানার জন্যই বারকোডগুলো স্ক্যান করতে হবে। এখানে একটা অডিটোরিয়াম রয়েছে যেটার নাম হচ্ছে ব্লু হল। এইবার এই অডিটোরিয়ামের ভেতর প্রবেশ করি, চলুন। অডিটোরিয়ামটা বেশ ছোট। এখানে একটা পর্দা লাগানো রয়েছে সিনেমা হলের মধ্যে। এখানে মারাদোনার আমলের বিভিন্ন খেলার ফুটেজগুলোকে দেখানো হচ্ছে, যেটা দেখতে আমার বেশ ভালোই লাগলো। আমি তো আর্জেন্টিনার ভক্ত, তাছাড়া মারাদোনা, মেসি আমার কাছে ভগবান, তাই জন্য খানিকক্ষণ এই খেলাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে গোলগুলো দেখতে তো আমার দারুণ লাগে, আমি এখনও ইউটিউবে এই খেলাগুলো দেখি। এইখানে এই বছরের থিম হচ্ছে আর্জেন্টিনা, যেটা আপনাদের আগেই দেখালাম, এখানটায় সেই নামটাও দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আরও যেসব দেশ রয়েছে, যেরকম কোস্টারিকা, চায়না, নেপাল, অস্ট্রিয়া, ইউক্রেন, ফ্রান্স, জার্মানি, পেরু, এইসব স্টলের নাম এখানে দেওয়া রয়েছে, এবং স্টল নাম্বারগুলো সাইডে দেওয়া রয়েছে। যারা যারা যেই স্টলে যেতে চান এই নাম্বারগুলো দেখে সেই স্টলে যেতে পারবেন। এটা একটা ভালো জিনিস এখানটায় করা হয়েছে। প্রথমেই আর্জেন্টিনা স্টলের ঠিক পাশে আমি দেখতে পেলাম যে গ্রেট ব্রিটেনের একটা স্টল রয়েছে, তারপর রয়েছে জার্মানি, তার ঠিক পাশেই রয়েছে ফ্রান্সের স্টল। এইগুলো একটা জায়গাতেই থাকে, যেখানে ইন্টারন্যাশনাল স্টলগুলো পরপর থাকে। ফ্রান্স রয়েছে, আর ওই দিকে দেখতে পাচ্ছি রয়েছে পেরু, আর ওই দিকে স্টল রয়েছে, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানটার স্টলটার নাম হচ্ছে F8, যেটা হচ্ছে ফ্রান্স। এইরকম এখানটায় স্টল নাম্বারগুলো দেওয়া রয়েছে স্টলের মধ্যে। তাছাড়া এইখানটায় রয়েছে ইউক্রেনের পাশে যেই স্টলটা রয়েছে সেই স্টলটা হচ্ছে অস্ট্রেলিয়া স্টল। এই স্টলের নাম্বার হচ্ছে F6। এখানে আরও যেই তিনটে স্টল আছে তার নামগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে চায়না,
তার পাশে আরেকটা স্টল রয়েছে, এই যে দেখায়, এটা হচ্ছে নেপাল। এই স্টলটা হচ্ছে নেপালের স্টল, অশো তপবন, কাঠমান্ডু, নেপাল। দেখতেই পাচ্ছেন এখানটা পুরো ডিটেলসটা লেখা রয়েছে। আর এইখানে যেটা হচ্ছে, এই স্টলটার নাম হচ্ছে কোস্টারিকা। এটা হচ্ছে কোস্টারিকা স্টল। কোস্টারিকা আর গুয়াতামালা দুটো একদম পাশাপাশি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যেই দুটো স্টল রয়েছে, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে লোস ইস্পানোস ফিলোস। এখানে একটা স্টল রয়েছে যেখানে বাংলা সিনেমা এবং মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে এই স্টলটিকে বানানো হয়েছে। এই স্টলটার নাম হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা অ্যান্ড মহানায়ক। এইবার এই স্টলের ভেতর প্রবেশ করে দেখা যাক যে কি কি রয়েছে। স্টলের বাইরে দেখতে পাচ্ছি মহানায়কের বিভিন্ন সিনেমার পোস্টার দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে। এইরকম স্টল আগে বইমেলায় হয়নি। চলুন ধীরে ধীরে এইবার স্টলটার ভেতর প্রবেশ করা যাক। এই স্টলের ভেতর দেখতে পাচ্ছি অনেক সিনেমা অনুরাগীরা এসছে, মানে যারা সিনেমাকে ভালোবাসে তারা এখানে এসছে। এখানে বিভিন্ন সিনেমা এবং তাদের পরিচালক, সঙ্গীত পরিচালক এবং বিশিষ্ট ব্যক্তিদের বিষয়কে তুলে ধরা হয়েছে এবং তাদের জন্মসাল মৃত্যুসালকে এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের সিনেমার বিভিন্ন মুহূর্তগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন ছবিকে ব্যবহার করে এই স্টলটাকে সাজানো হয়েছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে। অনেক উত্তম কুমারকে এই স্টলের মধ্যে আপনারা নতুনভাবে চিনতে পারবেন বলাই যায়। শুধু মহানায়ক উত্তম কুমার নয়, বাংলা সিনেমার লেজেন্ডারি অ্যাক্টর, ডাইরেক্টর, তাদের সমস্ত চিত্রকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি যে সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং আরও অনেকের ছবি এখানে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। দেখুন, তপন সিনহা, পুরো বাংলা সিনেমার লেজেন্ডদের এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাংলা সিনেমা যেগুলো হয়ে গেছে কালজয়ী সিনেমা, সেই জিনিসগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি উত্তম কুমারের বিভিন্ন সিনেমার ছোট ছোট ছবি এখানটায় দেওয়া হয়েছে। বিভিন্ন সিনেমা থেকে যেই সব ফুটেজগুলো সংগ্রহ করা হয়েছিল সেইগুলো এখানটায় তুলে ধরা হয়েছে। এইখানটায় যেটা দেখতে পেলাম, এখানটায় রয়েছে উত্তম কুমারের ছবি দেওয়া একটি ম্যাগাজিন, তাছাড়া বিভিন্ন সিনেমার পোস্টার ছোট আকারে রয়েছে। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যেটা আপনাদের দেখাচ্ছি খানিকক্ষণের মধ্যে। এই যে এইখানে যে স্যুটটা রাখা রয়েছে, এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের ব্যবহার করা স্যুট। এইগুলো যে চোখের সামনে কোনোদিন দেখতে পাবো সেগুলো কল্পনা করা যায় না। এখানটায় রাখা রয়েছে, দেখতে পেয়ে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। তাকে তো কোনোদিন সামনাসামনি দেখতে পাইনি, তার ব্যবহার করা জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, যেন এইগুলোর মধ্যে দিয়ে তাকেই দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে। এখানে কিছু চিঠিপত্র রয়েছে যেটা দেখতে পেলাম। এইখানে যেটা দেখতে পেলাম, এই স্টলের মধ্যেই চৈতন্যদেবের ম্যানুস্ক্রিপ্ট। এইগুলো যে এই স্টলের মধ্যে দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি। এটা একটা আলাদা চমকপ্রদ জিনিস। তাছাড়া এখানে প্লাম গাছের ম্যানুস্ক্রিপ্টও দেখতে পেলাম। এই যে এইগুলো তো জাস্ট অসাধারণ জিনিস। এই স্টলের ভেতর আরেকটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে এই দোতারাটা হীরক রাজার দেশে সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন। এইসব ঐতিহাসিক জিনিস, এইসব যে সামনাসামনি কোনো দিন দেখতে পাবো সত্যিই ভাবতে পারছি না, মানে দেখে সত্যি হারিয়ে যাচ্ছি। মানে হীরক রাজার দেশে সিনেমাটা আমি এখনও দেখি, আর সেই সিনেমায় ব্যবহৃত একটা মিউজিক সিস্টেমকে আমি সামনাসামনি দেখতে পাবো, সত্যি এগুলো ভাবনার বাইরে। এই স্টলটার বাইরে বেরিয়ে দেখতে পেলাম উপর দিকে আরও বিভিন্ন কালজয়ী সিনেমার পোস্টার লাগানো রয়েছে। আতঙ্ক, হীরক রাজার দেশে, কোনি, ঘরে বাইরে পদাতিক ইত্যাদি। তাছাড়া এখানে রয়েছে বায়োস্কোপ আর ভিনটেজ ফটোশ্যুটের জায়গা। এইগুলো আমি আগে দেখিনি, বিশেষ করে বায়োস্কোপটা আমি আগে দেখিনি, এই প্রথম সামনাসামনি দেখতে পেলাম। আর তাছাড়া এখানটায় দেখতে পাচ্ছি সত্যজিৎ রায় এবং উত্তম কুমারের ছবি রয়েছে। এখানে দাঁড়িয়ে আপনারা সবাই ছবি তুলতে পারবেন। আর এখানটায় যেটা রয়েছে সুপার 8 ফিল্ম শো, এইগুলো আগে বইমেলাতে আনা হয়নি, এই প্রথম এইগুলো বইমেলাতে আনা হলো। এখানে আর একটা স্টল রয়েছে আনন্দ পাবলিশার্স। আনন্দ পাবলিশার্স আমরা জানি একটা খুবই বড় পাবলিশার্স। এইখানে প্রতি বছর ভিড় লেগেই থাকে। যারা বইমেলায় যায় তারা অনেকে আনন্দ পাবলিশার্স থেকে বই নেবে এটা ভেবেই যায়। আনন্দ পাবলিশার্সের ভেতরটা দেখুন, বেশ ভিড়। অন্যান্য স্টলে অতটাও ভিড় ছিল না, কিন্তু আনন্দ পাবলিশার্সের কাছে এসে দেখতে পাচ্ছি বেশ ভিড় হয়েছে। এখানে বিভিন্ন ধরনের কালজয়ী বই পাওয়া যায়।
যেগুলো হচ্ছে প্রফেসর শঙ্কু, ব্যোমকেশ বক্সী ও এরকম বিভিন্ন ধরনের বই এখানটায় পাওয়া যাচ্ছে, যেটা দেখতে পেলাম। আপনারা এসে এখানে সংগ্রহ করতে পারবেন। এইটা হচ্ছে সেন্ট্রাল পার্কের 8 নম্বর গেট। এই গেট দিয়ে বেরোলেই আমি পৌঁছে যাব সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকেই আমি পেয়ে যাব কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় বাস। এইখানে বাস নাম্বার দেওয়া রয়েছে। এই বাস নাম্বারগুলো দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের এলাকায় কোন বাস যায়, এবং সেই বাসে করেই আপনারা এই বইমেলায় খুব সহজেই আসতে পারবেন। আর এখানে রয়েছে করুণাময়ী মেট্রো স্টেশন। হাওড়া, শিয়ালদা থেকে যারা আসবেন তারা একদম মেট্রো করেই করুণাময়ীতে চলে আসতে পারবেন।